আমার আল্লাহ আলেমদের অনেক সম্মান দিয়েছেন। ভাই আমার বাদশা হারুন আর রশিদ তিনি ভাই আমার হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছেন, নিজে ইস্তেকবাল করে নিয়ে গেছেন, ওয়েলকাম স্বাগতম জানিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাজ দরবারে নিয়ে গিয়ে সুন্দর আসন তৈরি করে দাস্তারখান বিছিয়ে দিয়ে নিজে হাতে বাদশা আলেমের সম্মান করছে, নিজে হাতে সম্মান করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আলেমের ইজ্জত আল্লাহ কত দিয়েছে ভালো করে ভাবুন। একজন বাদশার মতো বাদশা, যার মধ্যে জ্ঞান আছে, এলেম আছে, সে আলেমদের সম্মান করবে, হাক্কানি আলেমদের। বাদশা হারুন আর রশিদ নিজে হাতে দস্তরখান বিছিয়ে দিয়েছেন। হুজুর আপনি বসুন, আপনাকে আমি নিজে হাতে আজকে মেহমানদারি করাবো। আপনি হলেন এত বড় জগৎ বিখ্যাত ইমাম, আল্লাহর আলেম বান্দা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় একটু ফালুদা নিয়ে এসেছেন, ফালুদা, পেস্তার তৈরি ফালুদা। এই ফালুদা নিয়ে এসে এক গ্লাস ফালুদা প্রথম দিয়েছে, হুজুর খান। এটা হলো পেস্তার তৈরি ফালুদা, বড় সুস্বাদু খেতে। আপনার জন্য আমি নিজে হাতেই নিয়ে এসেছি, নিজে হাতেই বানিয়েছি, আপনার জন্য স্পেশাল বানানো হয়েছে, আমি নিজে হাতে আপনাকে খাওয়াতে চাই। হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এ ফালুদার কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরতে আল্লাহর মাহবুব বান্দার চোখের পানি দেখে বাদশা হারুন আর রশিদ তিনি অবাক হয়ে গেলেন। হুজুর বেয়াদবি নেবেন না, আমার কথায় কি আপনার কোনো ব্যথা লেগেছে? আমার কথায় কি আপনি দুঃখ পেয়েছেন? কেন কাঁদছেন হুজুর, কেন কাঁদছেন একটু বলবেন, বলবেন হুজুর বেয়াদবি হয়ে গেলে ক্ষমা করবেন। আল্লাহর মাহবুব বান্দা বললেন, ও বাদশা জাহাপনা, বাদশা হারুন আর রশিদ, আপনার কথাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে কি ব্যাপার, কেন আপনি এমন কাঁদছেন? বলে আপনি যখন ফালুদার কথা বললেন, ফালুদা আমাকে খাওয়াতে চাইলেন, আমার একটা অতীতের কথা মনে পড়ে গেল। বলে কি কথা? এই অতীতের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আর অশ্রু ধরে রাখতে পারলাম না, চোখ দিয়ে আমার অশ্রুটা ঝরঝর করে গড়াতে লাগলো। সেই সময় বাদশা বলেন, হুজুর অতীতের কি এমন ঘটনা মনে পড়ল যে আপনি আর অশ্রু ধরে রাখতে পারলেন না, একটু বলবেন। সেই সময় হযরতে হারুন আর রশিদ সামনে রেখে ভাই আমার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভরা পানি নিয়ে বলতে শুরু করলেন, বাদশা জাহাপনা শুনে রেখে দেন, কুফা নগরীতে একটা পরিবার ছিল, বড় গরিব পরিবার, পুয়ার ফ্যামিলি। His family is poor, গরিব ফ্যামিলি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, ইমাম সাহেব বলতে শুরু করলেন, এই গরিব ফ্যামিলির অনাহারে অর্ধাহারে দিন কাটতো, একবেলা খাওয়া দাওয়া হতো, একবেলা হতো না। এরকম গরিব ফ্যামিলি আছে না নাই? এখনো আছে না নাই? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সেই পরিবারের যদি কোনো সন্তান থাকে, বাপ মনে মনে চিন্তা করে আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটছে বটে, সন্তান যদি একটু বড় হয় তাকে আমি অন্তত কোনো কাজে টাকা পয়সা ইনকামের ধান্দায় লাগাবো, তার টাকা পয়সা কিছু হলে আমাদের সংসারের উপকার হবে। ভাবনা হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এই ভাবনা আসে না আসে? ছোট্ট ফ্যামিলিটার একটা সন্তান ছিল, সন্তানটার নাম হলো ইয়াকুব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই ইয়াকুব ছোট্ট বাবা, ছোট্ট বাচ্চা ছেলে, একদম ছোট্ট বাচ্চা ছেলে, একটুখানি বাচ্চা।
বাপ মা মনে মনে চিন্তা করছে আমার সন্তান যদি বড় হয় ওই সন্তানটাকে কাজে পাঠাবো, তার থেকে কিছু অর্থ যদি পাই অন্তত কিছু সংসারে উপকার লাগবে। এরকম ফ্যামিলি আছে আমাদের সমাজে এখনো অনেক। এই ফ্যামিলিগুলোর প্রতি আমাদের বিশেষ লক্ষ্য রাখা দরকার। আমরা জাকাত ঠিক মতো দিই না। জাকাত মানে আমরা মনে মনে করি 50টা লুঙ্গি আর 100টা শাড়ি দিলেই জাকাত হয়ে যাবে। আসলে জাকাতের উদ্দেশ্য এটা নয়। জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। আপনার পরিবারের মধ্যে থেকে, আপনার রিলেটিভের মধ্যে থেকে যে দুস্থ অসহায় তাকে এককালীন অর্থ দিয়ে এস্টাবলিশড করা, এর নাম হলো জাকাত। সমস্ত নবীদের জামানায় জাকাত ছিল, বুঝতে পারছেন? আমাদের নবীর জামানাতে খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশের উপর শতকরা 2.5 টাকা। অন্যান্য নবীর জামানাতে জাকাতের সিস্টেম ছিল, নামাজ ছিল, রোজা ছিল। কথায় কথা বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এইরকম একটা পরিবার কুফা নগরীতে ছিল। কুফায় সেই পরিবারের সন্তান হলো ইয়াকুব। বাচ্চা যখন একটু বড় হলো, সংসারে আয় ইনকাম বাড়ানোর জন্য বাচ্চাকে একটা ধোপার কাজে দিল। ধোপার কাজে বাপটা কি করতো? বাপটা হলো সুতা কাটার কাজ করতো, মা ঘরোয়া ছোটখাটো কাজগুলো করে দিন গুজরান করতো, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাতো। এমন সময় দেখতে পাওয়া যায় ছোট্ট বয়সে যখন একটু আমার কাজ করার উপযুক্ত হলো, সন্তান যখন 6 বছর 8 বছর হলো, সন্তানকে ধোপাখানায় দিয়ে দিল ধোপার কাজে। ধোপাখানার মালিককে বলল, বাবা আমার সন্তানটাকে দিয়ে গেলাম, বড় অভাবের সংসার বলে দিলাম, পড়ার বয়স, পড়া ছাড়িয়ে কাজেতে লাগালাম, কাজটা করাবেন কিন্তু কষ্ট বেশি দিও না, সন্তানকে আমার আদরের সন্তান, একমাত্র বাচ্চা আমার, তাকে কষ্ট তুমি বেশি দিও না। তবে মনে রেখো যেটুকু পারো কাজ করবে, ওই কাজের পয়সা যেমন পারবে দেবে, মাসের শেষে পয়সাটা ওর হাতে দেবে, আমার অভাবের সংসার একটু কাজে লাগবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় এই ঘটনা বলছেন হযরত ইমাম আবু ইউসুফ। কে বলছে ঘটনা? ইমাম আবু ইউসুফ ঘটনাটা বলছেন। কাকে বলছেন? বাদশা হারুন আর রশিদকে বলছেন ঘটনা। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, ফেলো না তুমি এমন পরীক্ষাতে আমার। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মোনাজাত, ফেলো না তুমি এমন পরীক্ষাতে আমার। হে তরুণ যুবকেরা, বাদশা হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন, একই পরীক্ষায় আমি পড়লাম, হুজুরের কান্নাটা বন্ধ করব কি করে? হুজুর তারপরে বলুন, কাঁদবেন না, তারপরে বলুন। হে জওয়ান যুবকেরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বলতে শুরু করেছে। কুফা নগরীর ওই পরিবারের বাচ্চার ঘটনা। বাচ্চাকে ধোপাখানায় দেওয়া হলো, সে প্রতিদিন ধোপাখানায় কাজে যায়। মা তাকে সকালবেলা রেডি করে ধোপার কাজেতে পাঠিয়ে দেয়। কিন্তু এই বাচ্চাটির পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল, শিক্ষার প্রতি বড় আগ্রহ ছিল। হে তরুণ যুবকেরা, রাস্তা দিয়ে যখন ধোপাখানার দিকে যাবে, রাস্তার ধারে এমন একটা বড় মাদ্রাসা দেখতে পাই। একটা বড় মাদ্রাসা রাস্তার ধারে দেখতে পাই। বন্ধুরা আমার, রাস্তায় যেতে যেতে মাদ্রাসার সামনে দাঁড়িয়ে গিয়ে একটু উঁকি মেরে দেখে কি হচ্ছে মাদ্রাসায়। দেখছে মাদ্রাসার বড় মাওলানা বাচ্চাদের আল্লাহর কোরআন মাজিদ শেখাচ্ছে। বাচ্চাটি সেখানে দাঁড়িয়ে গেল, মন তার সেই জায়গা থেকে আর যেতে চায় না। যেন মন চায় না যে এখান থেকে যায়, এখানে দাঁড়িয়ে থাকবে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের পড়া শুনি। হযরত ইমাম ইউসুফ ঝরঝর করে কাঁদছেন, আবু ইউসুফ হুজুর। সেই সময় বলেন, হে বাদশা জাহাপানা শুনে রেখে দিন, ওই বাচ্চাটাকে মাদ্রাসার বড় মাওলানা দেখতে পেয়েছে। মাদ্রাসার বড় মাওলানা বলছে, ছেলে দাঁড়িয়ে আছো, ভিতরে এসো। তুমি কি আল্লাহর কোরআন শিখতে চাও? তুমি কি নবীর হাদিস জানতে চাও? তুমি কি কোরআনের তাফসীরটা পড়তে চাও? তুমি কি ফিকহের মাসলা মাসাইল গুলো জানতে চাও? তুমি কি এই সমস্ত কিতাবগুলো পড়তে চাও? বাচ্চাটা মাথাটা নেড়িয়ে সম্মতি দিল, হ্যাঁ চাই। কি নাম বাবা তোমার? আমার নাম ইয়াকুব। বাড়ি কোথায়? বাড়ি কুফার অমুক জায়গায়। তোমার আব্বা কি করেন? বলে এমন কাজ করেন, সুতা কাটার কাজ করেন। মা বাড়িতে থাকেন, তুমি কি করো? বলে আমাকে ধোপার কাজে লাগিয়ে দিয়েছেন। হুজুর আমার মন চাই না কাজ করি, আমার মন চাই আল্লাহর কোরআন পড়ি। জোরে হবে না? জোরে হবে না? कुरान एक ऐसा कलाम है, कुरान एक ऐसा कलाम है जो आप एक किताब लेकर डोनाल्ड ट्रम्प के पास जाइए, बंगाली जबान का किताब। मिस्टर डोनाल्ड ट्रम्प, अब तो नया नया अमेरिका का प्रेसिडेंट हुए हो। आप तो नया नया प्रेसिडेंट सिलेक्टेड हो, तो आपके पास इतना बड़ा बिजनेसमैन हो तुम। हम एक बंगाल से आया हूँ, बंगाली जबान का एक किताब लाया हूँ, जरा इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। डोनाल्ड ट्रम्प जानें तो किरकम लोग, কিছুদিন আগে কান ঘেঁষে তার গেছে বন্দুকের গুলি, মানে আর একটু হলেই পটলডাঙ্গায় চলে যেত, সেখান থেকে ফিরে এসে আবার প্রেসিডেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? প্রেসিডেন্ট হয়েই হুমকি দিয়েছে, বলছে এই যে মধ্যপ্রাচ্যের জালেম দেশ যেটা আছে, জালেম দেশ, জালেম, ওর নাম নিলে আবার এদের চ্যানেলের প্রবলেম হয়ে যাবে। এমন টেকনোলজিতে উন্নত করেছে, নাম নিলে এইখানকার, আমি এখানে নাম নেব তাদের, আর এরা যদি রেকর্ডিং করে এই কথাটাকে, এদের সব পরের দিন থেকে দেখবেন সব মোবাইল সাদা হয়ে গেছে। ওর নাম নেওয়া যাবে না, ওদের নাম নেওয়া যাবে না। আমি শর্ট ফর্মে বলছি, ইলি ইলি ইলি, আপনি বুঝে নেন বাকিটা। ইলিকে বলে দিয়েছে, হে বাইডেন, তুমি এতদিন পর্যন্ত ওদেরকে সহযোগিতা করেছো, এ কি বাপের টাকা পেয়েছো নাকি? এরপর থেকে দেওয়া সব বন্ধ, মাথা পেটে চাল পড়ছে। ইলিদের যে হেডমস্তান, তার মাথা খারাপ, বলে সর্বনাশ, যদি ওখান থেকে মাল না পায় তাহলে তো এরা আমাদেরকে খেয়ে ফেলবে। এতদিন তুমি এত মানুষকে জীবন নিয়েছো, আর এখন ভয় পাচ্ছ। বুঝতে পারছেন? कुरान मजीद के ऐसा कलाम है, सुन लीजिए कुरान का इतना अहमियत। हे तरुण युवकेरा, बंगाल से किताब लाकर डोनाल्ड ट्रम्प के पास जाइए और उससे पूछिए कि मैं एक बंगाल से आया हूँ, एक किताब लाया हूँ, इस किताब को पढ़ के बताइए इसमें क्या लिखा हुआ है। डोनाल्ड ट्रम्प ने मुस्कुरा कर कहेगा, बेटा ये कहाँ से, क्या कौन सा जबान का किताब लाया हो, जरा इंग्लिश किताब लाओ तो मैं पढ़ के बताऊंगा। बिहार में चला जाइए, लालू जी एक फेमस आदमी है, उसके पास जाकर एक गुजराती जबान का किताब लाकर, किताब ले जाकर पढ़ने के लिए फरमाइए, बोलिए। लालू जी मुस्कुराकर कहेगा, बेटा ये गुजरात का कहां से क्या किताब लाए हो, जरा हमारा जबान का कोई किताब लाओ तो मैं पढ़ के बताऊंगा। ये जो किताब का जो लैंग्वेज है, इसे देख के हमको राबड़ी देवी का झुमकी लगता है, जरा इस किताब को हम पढ़ने का लायक नहीं हो। यहाँ का किताब वहाँ का आदमी नहीं पढ़ सकता है, लेकिन कुरान मजीद का अहमियत सुनिए। ये कुरान मजीद एक ऐसा किताब है, ऐसा कलाम है जो नाजिल हुआ मक्का में, फैल गया मदीने में,
नाजिल हुआ मदीने में, फैल गया मक्का में, नाजिल हुआ मक्का में, फैल गया अफगानिस्तान में, नाजिल हुआ मदीने में, फैल गया पाकिस्तान में, नाजिल हुआ मक्का में, फैल गया इराक में, नाजिल हुआ मदीने में, फैल गया ईरान में, नाजिल हुआ मक्का में, फैल गया फ्रांस में, नाजिल हुआ मदीने में, फैल गया जर्मनी में, नाजिल हुआ मक्का में, फैल गया हिंदुस्तान में, नाजिल हुआ मदीने में, फैल गया सारा दुनिया में। जोरे हवे ना, अरे जोरे हवे ना। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আরে জোরে সুবহানাল্লাহ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চাটি তারপর থেকে মাদ্রাসার বড় মাওলানার কাছে দাঁড়িয়ে যায়। মাদ্রাসার বড় মাওলানা সাহেব বলেন, হে বাচ্চা শুনে রেখে দাও, তোমার কথা তো সবই শুনলাম, তুমি আল্লাহর কোরআন মাজিদটা পড়তে চাও, জানতে চাও, ব্যাখ্যা তাফসীর পড়তে চাও, আলেম হতে চাও। বাবা, আসলে তুমি পেস্তার তৈরি ফালুদা খেতে চাও, তুমি সাধারণ খাবার খেতে চাও না, পেস্তার তৈরি স্পেশাল ফালুদা খেতে চাও। যাও বাবা, আজ থেকে যখন তুমি কাজে যাবে, কাজে যাওয়ার সময় তুমি মাদ্রাসায় এসে আল্লাহর কালামটা শিখতে থাকবে, আমি তোমাকে তাফসীর শেখাবো, ইলমে দ্বীন শেখাবো। আর যদি কোনোদিন তোমার পিতা যদি সমস্যা হয়ে যায়, আমার কাছে আসবে, আমি যা বলার তাকে বুঝিয়ে বলে দেব। এইভাবে প্রত্যেক দিন চলতে থাকে। কয়েক মাস কেটে গেছে। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, কিরে তোর ধোপা চাচা পয়সা দেয়নি, মাস তো হয়ে গেছে। মাথা নিচু করে থাকে। কয়েক মাসে সে অনেকটা আল্লাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করেছে। কয়েক মাস পরে ভাই আমার ওই বাবা ইয়াকুবের আব্বা রাগান্বিত হয়ে ধোপার কাছে চলে যায়। হ্যাঁ ভাই, তোমার কাছে আমার গরিবের সংসার বাচ্চাটাকে পাঠিয়েছি, পড়া ছাড়িয়ে তোমার কাছে পাঠিয়েছি কিছু পয়সার জন্য, আমার সংসারের উপকারের জন্য, অথচ তুমি তাকে পয়সা দিলে না, শুধু বেকার বেকার এতটা দিন খাটালে। সেই সময় ধোপাওয়ালা ভাই বলছে, কি বলছো? তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। দু একদিন আসার পরে সে আর কোনোদিন আমার কাছে কাজে আসে না। বাচ্চার কাছে যখন চোখ রাঙিয়ে বাপ জিজ্ঞাসা করলো, তখন বাচ্চা বলল, এই যতদিন পর দিন গেছে আমি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, রাসূলের হাদিসটা শেখার জন্য মাদ্রাসার বড় মাওলানার কাছে গিয়ে দিন শিখেছি। জোরে হবে না, জোরে হবে না। ইয়াকুবের আব্বা রাগান্বিত হয়ে মাদ্রাসার বড় মাওলানার কাছে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বড় মাওলানার কাছে গিয়ে সালাম কালাম। আল্লাহর আলেম বান্দাদের কেনা সম্মান করে, যারা হাক্কানি হয় কেনা রেসপেক্ট করে। হুজুর, একটা কথা বলার জন্য এলাম। কি বলছো বাবা? আমার সন্তান, আপনি তো সবই জানেন, গরিবের সংসার কাজেতে দিয়েছি, আপনি কাজটা না করিয়ে পড়ার মধ্যে রেখেছেন, আমার সংসারে অভাব চলছে। বলে, বাবা ইয়াকুবের আব্বা মাথা ঠান্ডা করো, তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চাই, আর তুমি তাকে ধোপাখানায় কাজের জন্য পাঠাতে চাও, এটা কখনো হতে পারে না। তোমার সন্তান পেস্তার তৈরি ফালুদা খেতে চাই, আমি তার ব্যবস্থা করেছি। তোমার মাসে যে টাকাটা খরচা হয়, যেটা দিলে তোমার উপকারে লাগবে, সেটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাবে।
সন্তানকে কখনো আমার কাছ থেকে ছাড়াবে না। তাকে যতদিন পর্যন্ত পেস্তার তৈরি ফালুদা না খেতে শিখবে আমি ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন তাকে শেখাতে থাকব। হে তরুণ যুবকেরা, এ কথা শুনে বাদশা ঝরঝর করে কাঁদে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে কাঁদেন। সেই সময় ভাই আমার দোস্ত আমার বাদশা জাহাপনাকে বলতে লাগলেন, ও বাদশা জাহাপনা, কেন আমি কাঁদছি শুনুন। ওই যে কুফা নগরীর গরিব ফ্যামিলির বাচ্চা ইয়াকুব আর অন্য কেউ নয়, সেই ইয়াকুব হলো আমি তো ইমাম আবু ইউসুফ। আর কুফা নগরীর ওই মাদ্রাসার বড় মাওলানা আর অন্য কেউ নন, বড় মাওলানা হলেন ইমামে আজম আবু হানিফা। জোরে হবে না? আরে জোরে হবে না? বাপজি আমার, এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিয়েছেন, কন্যাকে দিয়েছেন, পড়তে দিয়েছেন। মাদ্রাসায় যোগ্য যোগ্য আলেম আছে মাশাআল্লাহ। আমার অত্যন্ত প্রিয় ভাই, প্রিয় মানুষ মুফতি মাওলানা মোহতারাম হযরত ইসমাইল সাহেব, খুব যোগ্য বড় আলেম, আপনারা সেখানে দিয়েছেন। বাপজি আমার, ছেলেকে বাচ্চাকে দ্বীনের তালিমের মধ্যে রাখুন, দুনিয়াতে কামিয়াবি পাবেন, আখিরাতেও কামিয়াবি পাবেন। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। আমার হুজুর চোখে পানি, কলিজা জ্বলে যায়। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। কি কসুর আমার বলে দিন, চোখের অশ্রুটা মুছে নিন। হুজুর চোখের অশ্রু মুছে নিন, কান্না বন্ধ করলেন, এটা আমার কসুর কি বলুন? হুজুর চোখের অশ্রু মুছে নিন। ইমামে আজম আবু হানিফার এই ঘটনা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আল্লাহর দ্বীনকে কোন মর্যাদায় নিয়ে গেছে ভাই আমার। সেদিন তিনি যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস না শিখতেন, পরবর্তীকালে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হতে পারতেন না। বাদশা তাকে সম্মান করে ডেকে নিয়ে এসে খাওয়াতো না, তাই তিনি ঝরঝর করে কাঁদছেন যে আজকে সেই ফালুদার কথা যখন আপনি বললেন, সেদিনের সেই ফালুদার খাওয়ার কথা আমার মনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আমি আপনাদের কাছে বিদায় নেব, যাওয়ার আগে একটুখানি শুধু বলবো যে আপনারা তো আজ থেকে ওয়াজ জালসা শুরু হলো, আগামী কালও চলবে। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার দুইজন মামাতো ভাই মাশাআল্লাহ, আমার থেকে সব ছোট ভাই আমার, বুঝতে পারছেন, তারা হলো ছেলের ছেলে, আমি মেয়ের ছেলে, আবার আমি মায়াপুর পীরনগরী হুজুর কেবলার ছেলের ছেলে, বুঝতে পারছেন। দুই দরবারের মেহমান, মুসাফির হালাতে আহলে বায়াতের খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে। আমি অদম গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। আগামী কালও আপনারা ওয়াজ শুনবেন। আমার দুইজন পীরের আওলাদ, আমার মামাতো ভাইরা মাশাআল্লাহ ওয়াজ নাসিহাত করবেন। বসিরার আল্লামা হুজুরের দরবার থেকে হুজুরের আওলাদেরা আসবেন। আজকের রাত্রেও বড় বড় সব যোগ্য আলেমরা আছেন। ভবানীপুর মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা জনাব হযরত মোহতারাম মুফতি মাওলানা ইয়াকুব আলী সাহেব, প্রবীণ আলেম, যোগ্য আলেম, 24 পরগনার জমিনে ভাই আমার বিখ্যাত আলেমদের মধ্যে একজন। মাওলানা মুফতি আপনার ইসমাইল সাহেব এই 24 পরগনার জমিনে বিখ্যাত আলেমদের মধ্যে ভাই আমার প্রথম সারির আলেম, বুঝতে পারছেন। তবে বসিরহাট আল্লামা হুজুর যে আলেম ছিলেন 24 পরগনার গর্ব, সেই আলেম এখনো পর্যন্ত ভাই আমার 24 পরগনার জমিনে জন্ম নেয়নি। আর আগামী 100 বছরে সেই বসিরহাট আল্লামা হুজুর সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে, আগামী 100 বছরে জন্ম নেবে না এই 24 পরগনার জমিনে। আমার বিশ্বাস বসিরহাট আল্লামা হুজুর যে কিতাব একবার চোখে দেখে নিতেন, তার চোখে যেন ক্যামেরার মতো তৈরি হয়ে যেত, সব মুখস্থ হয়ে যেত, বুঝতে পারছেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা আলিয়ায় পড়াশোনা করেছিলেন বসিরহাট আল্লামা হুজুর 1 নম্বরে, তার উপরে আর কেউ নাই।
তিনি বুঝতে পারলেন বাবা একজন আল্লাহর ওলি ধরতে হবে, একজন বড় আলেম ধরতে হবে। চলে গেলেন বাংলার বিখ্যাত আলেম, ভারতবর্ষের বিখ্যাত আলেম পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে দাস্তে বায়াত হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার, আল্লাহ করে 24 পরগনায় অনেক যোগ্য যোগ্য আলেম আছেন, যিনি আছেন সবাইকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। যে যে অ্যাঙ্গেল থেকে কাজ করছেন করুন, প্রত্যেকেই আমরা যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারি, দ্বীনের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি, একে অপরকে যেন কষ্ট না দিই, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। না হলে কোনো রকমে আমরা কামিয়াবি হতে পারবো না। ভাইরা আমার, সেই মাদ্রাসায় আল্লাহ করে যোগ্য যোগ্য আলেমরা এখানে আছেন। আমার অত্যন্ত প্রিয় ভাই, খুব বড় আলেম আমার পাশে এসে বসেছেন, এই মাদ্রাসার অনেক বড় দায়িত্বে আছেন। মুফতি সাহেব, মাওলানা সাহেব মাশাআল্লাহ এসেছেন। তা আমি ভাইয়েরা বলেছেন একটু সময় তো হাতে খুব কম, তো একটুখানি আমার হাতে যদি আপনারা বলতে চান। আমি তো এলেমের গুরুত্ব নিয়ে একটু বললাম, অনেক আলোচনা ছিল, তো এই এলেমের গুরুত্ব নিয়ে একটু বললাম। যদি সেই কোরআন মাজিদকে সাহায্য করেন, আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে সাহায্য করবে। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা একটা হাসানা করবে, একটা ভালো কাজ করবে, এক দেবে, আমি আল্লাহ তোমাকে 10 দেব, 10টা জাযা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আছেন বাপ একজন ভাই 1001 টাকা এক দিয়ে শুরু করছি। আল্লাহ হলেন এক, সেহি আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ ইজ ওয়ান whom all depend. He begets not is he begotten and none is like him. সে আল্লাহ হলেন এক, তাই এক দিয়ে শুরু করছি। এক হলো বেজোর, আল্লাহু বিতরুন ওয়া ইউহিব্বুল বিতরা। আল্লাহ বেজোর পছন্দ করেন। একজন আছেন 1001 টাকা। কত গরিব বাচ্চারা, আমার মায়েরা, মেয়েরা পড়াশোনা করে, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। একজন আছেন 1001 টাকা, পরে দেবেন, এখন দিতে হবে না, নামটা লেখাবেন। আপনাদের দুই খানদানের পীরের আওলাদ হিসাবে এসেছি, একটু বলতে পারেন বাপ 1001 টাকা মুসাফির হালাতে নামটা লেখা হবে।